হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টি হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট অথবা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট। এর আগে যে অধ্যায়টা আমরা করেছি সেটি হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এই অধ্যায়টি আগের অধ্যায়টির সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে আমাকে প্রতিটি অঙ্ককে আগের অধ্যায়ের অঙ্কে কনভার্ট করতে হবে, অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্টকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এ কনভার্ট করে অঙ্কগুলি করতে হবে। চলো তাহলে শুরু করি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট অধ্যায়টি। হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট প্রথমে কাকে বলে? এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম, এরকম আকারে যদি একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম হয়, কেমন এক্স টু দি পাওয়ার এন ডি টু দি পাওয়ার এন ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এরকম করে আমরা একটা ফর্ম লিখলাম, ঠিক আছে? এটার নাম দিলাম হোয়ার পি ওয়ান পি টু ডট ডট পি এন আর কনস্ট্যান্ট অ্যান্ড এক্স ইজ এ কনস্ট্যান্ট অর এ ফাংশন অফ এক্স is called a homogeneous linear differential equation। তার মানে দেখো প্রত্যেকটা ডেরিভেটিভ যেটা আছে তার আগে দেখো একটা করে ভ্যারিয়েবল আছে। আগের অধ্যায়ে ভ্যারিয়েবল ছিল না, কনস্ট্যান্ট ছিল। আর ডান দিকে একটা ফাংশন আছে এক্স, এই বড় এক্সটা ফাংশন অফ স্মল এক্স অর কনস্ট্যান্ট হবে। তার মানে এইদিকে বড় এক্সটা ফাংশন হবে, এইদিকে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা থাকবে, অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট হলে এক্স তার ফাংশন, এখানে যদি টি থাকতো বড় এক্সটা ফাংশন হবে কনস্ট্যান্ট অর ফাংশন অফ টি। আচ্ছা, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা নাম আছে। এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেক নামে ডাকা হয়, সেটা হলো অয়েলার কচি টাইপ ইকুয়েশন বা অয়েলার কচি ইকুয়েশন। দিস অলসো নোন অ্যাজ অয়েলার কচি টাইপ ইকুয়েশন। তাহলে এই যে আমরা যে ইকুয়েশনটা পেলাম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট, এটাকে আমরা প্রথমে কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে রূপান্তর করব। ঠিক আছে, চলো কীভাবে রূপান্তর করব। রূপান্তর করার জন্য আমরা ধরবো সবসময় লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে, অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, তার জন্য ধরলাম আমি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। যদি এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা টি থাকতো এক্সের জায়গায়, তাহলে আমরা ধরতাম টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। অর্থাৎ আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা একই থাকবে, অর্থাৎ এক্সটাকে আমরা কনভার্ট করবো জেড দিয়ে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এখন কনভার্ট হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জেডে। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এক্স ইকুয়াল টু আমি ই টু দি পাওয়ার জেড ধরলাম, বসে লগ নিলে লগ এক্স ইকুয়াল টু জেড হবে। তাহলে অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু লগ এক্স, একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে ডি জেড বাই ডি এক্স ইকুয়াল টু আমি পেলাম 1/x। নাও আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স সমান সমানকে লিখতে পারি ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। এবার ডিজেড বাই ডিএক্স মানে 1/x, তাহলে 1/x ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু 1/x ডি ড্যাশ ওয়াই। এই যে ডি বাই ডিজেড এটাকে আমরা ধরলাম ডি ড্যাশ। আমরা জানি ডি বাই ডিএক্স মানে বড় হাতের ডি হয়, আর এখন ডি বাই ডিজেডটাকে আমি বড় হাতের ডি ড্যাশে কনভার্ট করলাম। এবার যদি আমি এক্সটা এদিকে গুণ করে দিই, তাহলে হয়ে গেল দেখো এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ড্যাশ ওয়াই। তার মানে দেখো আমার এই যে ডিওয়াই বাই ডিএক্সের আগে একটা ভ্যারিয়েবল ছিল এক্স, কিন্তু একে যখন কনভার্ট করে দিচ্ছে ডি ড্যাশে, তাহলে ডি ড্যাশ ওয়াই, তাহলে ডি ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিজেড। তাহলে এর আগে কোনো কনস্ট্যান্ট নেই, সরি এর আগে কনস্ট্যান্ট আছে, কোনো ভ্যারিয়েবল নেই, তাহলে এটা কনস্ট্যান্টে কনভার্ট হলো। ঠিক আছে, এবার দেখো এটাকে ডি বাই ডিএক্স মানে তো বড় হাতের ডি, তাহলে লিখতে পারি এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ডি ড্যাশ ওয়াই, হোয়ার বড় হাতের ডি মানে আমি জানি কি ডি বাই ডিএক্স। এগেন dy বাই ডিএক্স স্কোয়ার, দেখো এটাকে আমি লিখতে পারি এরকম ডি বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এবার আমি লিখলাম ডি বাই ডিএক্স। এবার আগে দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে আগে আমরা পেয়েছি 1/x ডিওয়াই বাই ডিজেড।
এই যে dy বাই dx ইকুয়াল টু 1/x dy বাই dz। এবার দেখো এইটাকে আমি লিখতে বড় হাতের ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এদিকটা কি লিখছি, একে ডেরিভেটিভ করছি, 1/x কনস্ট্যান্ট, এখানে লিখলাম ডি বাই ডিএক্স dy বাই dz প্লাস dy বাই dz কনস্ট্যান্ট 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে জেড আর এখানে এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করা যাবে না, তাহলে জেড করতে হবে। আমি সাজিয়ে লিখলাম 1/x ডি বাই ডিজেড dy বাই dz, এখানে হচ্ছে dz বাই dx, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। আর এদিকে যা থাকলো সেটাই লিখলাম। এবার দেখো 1/x এটা ডেরিভেটিভ d2y বাই dz স্কোয়ার, dz বাই dx মানে আমি আগে পেয়েছি 1/x, এটা যা ছিল তাই লিখি। এবার দেখো 1/x স্কোয়ার কমন নিলে আমার এটা থাকলো। এবার দেখো এটাকে আমি লিখতে পারি অতএব এক্স স্কোয়ার, এই যে 1/x স্কোয়ারটা ওইদিকে গুণ করে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি এটা তো আমি d2y বাই dx স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার গুণ করে দিলে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx, এটাও লিখতে পারছি এক্স স্কোয়ার বড় হাতের ডি স্কোয়ার ওয়াই। তাহলে আমি লিখলাম এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু এটা দেখো ডি বাই ডিজেড মানে বড় হাতের ডি ড্যাশ স্কোয়ার ওয়াই, আর এটা তো ডি বাই ডিজেড মানে বড় হাতের ডি ড্যাশ ইকুয়াল টু ওয়াই লিখলাম। তাহলে এইখান থেকে যদি আমি ডি ড্যাশ ওয়াইটা কমন বাইরে থাকলো আর এখান থেকে ডি ড্যাশ কমন দিলে কী হবে, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1। দেখো এইখানে এক্স স্কোয়ার টার্ম আছে, তার জন্য জানাবে এক্স স্কোয়ার থাকবে যখন হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার আগেরটা হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি দেখবে যত অর্ডার ডেরিভেটিভ থাকবে তার সামনে কিন্তু তত অর্ডারেরই মানে তত ডিগ্রির ওই ফাংশনটা থাকবে, ঠিক আছে, এক্স স্কোয়ার। তাহলে যত ডিগ্রির ডেরিভেটিভ বা যত ডিগ্রি ফাংশন থাকবে এখানে ততগুলো ফ্যাক্টর হবে, তারপরে দুটো ফ্যাক্টর হয়েছে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 ইন্টু ওয়াই। তার মানে ফ্যাক্টর যটা হবে যদি একটা হয় শুধু ডি ড্যাশ, দুটো হলে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 এক কমবে, তিনটে হলে কী হবে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 দুটো হলো, পরেরটা কত হবে ডি ড্যাশ মাইনাস 2, এভাবে কমতে কমতে আমার ফ্যাক্টরগুলো বেড়ে যাবে। দেখো আগের এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, দেখো এখানে হচ্ছে ফার্স্ট ডিগ্রি ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার আগে যে ফাংশনটা আছে এক্স তার ডিগ্রি হচ্ছে 1, তখন এখানে একটা ফ্যাক্টর হবে, একটা ফ্যাক্টর কী দিয়ে শুরু হবে ডি ড্যাশ দিয়ে শুরু হবে, তার মানে ডি ড্যাশ ওয়াই থাকবে, বুঝা গেল। লিখেছিলাম এটা দেখো এন এর ডেরিভেটিভ আছে, তার জন্য ডিগ্রিটা যে ফাংশন আর এন, এখানে দেখো এন মাইনাস 1 ডেরিভেটিভ, তাহলে তার আগের ডিগ্রিটা এন মাইনাস 1। তবে যত কটা এই ধরনের অঙ্কে দেখবে যত ডেরিভেটিভ থাকবে তার আগের ফাংশনটাও তত ডিগ্রি থাকবে। তাহলে এই জায়গায় আমি যেহেতু এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান সমান কী লিখবো, এক্স স্কোয়ার মানে দুটো ফ্যাক্টর থাকবে, শুরু হবে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 ওয়াই। দেখো সিমিলারলি আমি এক্স কিউ ইন্টু ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউ সমান সমান এক্স কিউ তিনটে ফ্যাক্টর কী হয়, প্রথমে ডি ড্যাশ, তারপরে ডি ড্যাশ মাইনাস 1, তারপরে ডি ড্যাশ মাইনাস 2 ইন্টু ওয়াই। যদি চারটে ফ্যাক্টর এক্স টু দি পাওয়ার 4 ডি 4 ওয়াই বাই ডিএক্স 4 থাকতো তাহলে কেউ চারটে ফ্যাক্টর, তাহলে কী হতো তখন চারটে বার এই তিনটে তো হতো, এরপরে আর একটা গুণ হতো ডি ড্যাশ মাইনাস 3। তাহলে এভাবে আমরা যদি বার করতে তাহলে এক্স টু দি পাওয়ার এন ডি এন ওয়াই বা ডি এক্স টু দি পাওয়ার এটা এন ডি এক্স টু দি পাওয়ার এন কী হবে, এখানে এনখানা ফ্যাক্টর হবে কত ডি ড্যাশ মাইনাস 1 ডি ড্যাশ মাইনাস 2 ডি ড্যাশ মাইনাস 3 ডট 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 এরকম করতে শেষেরটা হবে দেখবে ডি ড্যাশ মাইনাস এন প্লাস 1 ইন্টু ওয়াই। কেন দেখো এখানে তিনটে ফ্যাক্টর যখন ছিল দেখো শেষেরটা 2 ছিল, মানে 3 থেকে 1 কম, তাহলে এখানে এনখানা শেষেরটা হচ্ছে ডি ড্যাশ এন থেকে 1 কম, তাহলে এন মাইনাস 1, তাহলে মাইনাস দিয়ে তো গুণ করলে কত হবে মাইনাস এন প্লাস 1, তাই হলো। এইবার এই যে আমি সবগুলো যেগুলো পেলাম কার এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই যে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তারপরে পেলাম এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এক্স কিউ ডি থ্রি বাই ডিএক্স কিউ, এক্স টু দি পাওয়ার এন ডি টু দি পাওয়ার ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার। এই ভ্যালুগুলো আমরা সব কোথায় বসাবো, 1 নম্বর ইকুয়েশনে বসাবো, মানে আমি এই ইকুয়েশনটাতে বসাবো। নাও পুটিং অল দিস ভ্যালুজ ইন ওয়ান উই গেট, তাহলে আমরা কী পাবো বসালে এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট অ্যান্ড সলভ বাই দ্য প্রিভিয়াস মেথড। তাহলে আমরা এই ভ্যালুগুলো যদি ওখানে বসাই তাহলে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার দেওয়া ছিল ভ্যারিয়েবল কোফিসিয়েন্টের, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার কনভার্ট হয়ে যাবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এবং আমরা আগের অধ্যায়ে যে নিয়মটা শিখেছি সেই নিয়মেই এটাকে আমরা সলভ করব, ঠিক আছে। পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, কী শর্ট কোশ্চেন দেয়, যে একটা লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট দিয়ে দেয়, সেটাকে বলা হয় যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে কনভার্ট কর, ঠিক আছে। চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে তোমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। সলভ বলে এই অঙ্কটা দেওয়া আছে, আমি গিভিন ইকুয়েশন লিখলাম, আগে যেমন বলেছিলাম এক্স ইকুয়াল টু টু বা জেড ধরবো, জেড ইকুয়াল টু লগ এক্স ডিজেড বাই ডিএক্স সমান সমান 1/x অ্যান্ড ডি ড্যাশ ইকুয়াল টু ধরলাম ডি বাই
ডিজেড। অতএব দ্য ইকুয়েশন 1 রিডিউস টু, দেখো ইকুয়েশন 1টা রিডিউস হবে। কেমন করবো? আমি প্রথমে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো ইকুয়েশন 1-এর ওয়াই যেটা ছিল মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সেটা বাইরে লিখবো, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো আমার কিসে চেঞ্জ হয়ে যাবে? জেডে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এবার দেখো এটা এক্স কিউ মানে কটা ফ্যাক্টর হবে? 3টে ফ্যাক্টর হবে। দেখো আমি লিখছি এক্স কিউ যেটা ডি ড্যাশ -1 ডি ড্যাশ -2, 3টে ফ্যাক্টর হবে। কমতে কমতে ফ্যাক্টরগুলো লিখবো, আমরা আগে বললাম। পরেরটাতে দেখো ছিল -x স্কোয়ার। -x² মানে কটা ফ্যাক্টর? দুটো, তাহলে লিখলো মাইনাস চিহ্ন ছিল দুটো ফ্যাক্টর মানে ডি ড্যাশ প্রথমটা, দ্বিতীয়টা হবে ইন্টু ডি ড্যাশ -1। তৃতীয়তে ছিল দেখো হচ্ছে 2x, তাহলে 2 × x, মানে হচ্ছে 1°, তাহলে এটা একটা ফ্যাক্টর হবে, তাহলে হচ্ছে 2 × একটা ফ্যাক্টর মানে ডি ড্যাশ। আর সবার শেষে ছিল হচ্ছে -2y। আমি তো ওয়াইটা বাইরে যেহেতু লিখেছি তাহলে লিখলে হচ্ছে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাইরে ওয়াই। তার মানে বুঝতে পারলে কী করলাম? প্রথমে ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লিখে দেবো, আর যত ডিগ্রি থাকবে তত ডিগ্রি করে ফ্যাক্টর আমরা গুণ আকারে লিখবো, এবং যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা আগে আমি লিখে দেবো। যেমন ধরো এখানে 2x আছে, এটা একদিকে ডি ড্যাশ বসবে, কিন্তু আগে সংখ্যা 2 আছে দুইটা বসাবো, 2 ডি ড্যাশ বসাবো। ঠিক আছে, এই যে 2 ডি ড্যাশ বোঝা গেল। এবার দেখো ডান দিকটা প্রথম হচ্ছে এক্স কিউ আছে, এক্স মানে কী ধরছিল? ই টু দি পাওয়ার জেড, তাহলে এক্স কিউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড তার কিউ, ই টু দি পাওয়ার জেড তার কিউ। প্লাস 3x ছিল, তাহলে 3x এর মান কত? ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, পরীক্ষায় ছেলেরা কী ভুল করে? এখানে ডান দিকের ওই ভ্যালুটা বসাতে ভুলে যায়, মানে এক্সের জায়গাও তোমাকে ই টু দি পাওয়ার জেড বসাতে হবে, কারণ তুমি ওটা ধরেছো। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। এবার দেখো বাঁ দিকটা গুণ করে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার শেষ অবধি দাঁড়াবে হচ্ছে এটা। ঠিক আছে, ইট ইজ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ঠিক আছে, যদি আমাকে বলতো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে তুমি কনস্ট্যান্ট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করো, তাহলে আমি এখানে ছেড়ে দিতাম। আমাকে সলভ করতে বলছে, এবার আমি এটা দেখো আগের নিয়মে সলভ করব। ঠিক আছে, প্রথমে অক্সিলারি ইকুয়েশন এটা ইকুয়াল টু 0 লিখব, দিয়ে ডি ড্যাশের মানগুলো বার করব। অতএব অক্সিলারি ইকুয়েশন এটা বার করলাম। ঠিক আছে, এখানে দেখবে এটা ভ্যানিসিং ফ্যাক্টর করবে, তোমাদের শিখেছি আমরা আগে। এখানে দেখবে ডি এর মান 1 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এই মাঝের লাইনটা অমিট করে ডি ড্যাশ -1 ডি ড্যাশ -1 তিনখানা লিখবো। এবার ব্যালেন্স করবো, শিখেছো, বা তুমি তোমার মতো করে সমাধান করবে। দেখো ঠিক আছে, সমাধান করলে এখানে পেলাম ডি ড্যাশের 3টে ভ্যালু পেলাম, 1 1 2, অর্থাৎ দুটো একই ভ্যালু আর একটা আলাদা। আমি দুটো একই ভ্যালুর জন্য জানি আর আলাদা ভ্যালুর জন্য জানি, কিন্তু এখানে খেয়াল রাখবে লেখার সময় ছেলেরা কী করে এক্স লিখে দেয়, কিন্তু এক্স লিখলে হবে না। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে? জেড, তাহলে আমাকে এখানে লিখতে হবে কিন্তু জেড দিয়ে। তাহলে অতএব CF ইজ C1 + C2 x নয়, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সকে কনভার্ট করে দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জেডে, তার জন্য লিখবো C1 + C2 জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস C3 ই টু দি পাওয়ার 2 আছে মানে 2z। বুঝলেন, আমরা এক্সের যা রুলস হিসাবে লিখতাম সেটা সেই লিখবো, কিন্তু এখানে এক্সটা জেড দিয়ে লিখবো, কারণ এক্সটা হচ্ছে কনভার্ট করে দিয়েছি আমি জেডে, তাই। এবার দেখো ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে C1 + C2 জেডের ভ্যালু দেখবো log x পেয়েছিলাম, আর C3 ই টু দি পাওয়ার জেড মানে তো এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড 2 টু জেড মানে ই টু দি পাওয়ার জেড তার স্কোয়ার মানে হবে x স্কোয়ার, where C1 and C2 and C3 আর আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আমরা পিআই বার করবো। নাও পিআই ইকুয়াল টু, দেখো আমি যে ফ্যাক্টরটা বেছে নিয়েছিলাম এটা দুটো মানে ডি ড্যাশ -1 তার হোল স্কোয়ার ডি ড্যাশ -2 লিখলাম। এটা তোমরা এটা আমি এটা একসঙ্গেই করলাম, তুমি আলাদা আলাদা একবার প্রথমটার একবার দ্বিতীয়টার পিআই বার করতে পারো, আগে যেমন করেছো। এবার আমি এটাকে দুটো পার্টে ভেঙে দিই, দুটো পার্টে ভেঙে দিলে এরকম পেলাম। এখানে দেখছি এখানে 3 বসালে কোথাও 0 হচ্ছে, তাহলে 3টা বসিয়ে দেবো, কিন্তু এখানে দেখছি 1 বসালে এই জায়গাটা 0 হয়ে যায়, তাহলে এই জায়গায় 1 বসাতে পারবো না, এই জায়গায় ডি ড্যাশের জায়গায় বসাবো ডি ড্যাশ +1, আর এখানে 1 বসিয়ে দেবো। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার জেডটা আগে চলে আসবে, তাহলে বসিয়ে দিলাম, এটা আমি এখানে পেলাম এটা, আর ই টু দি পাওয়ার জেডটা আগে চলে ডি ড্যাশের জায়গায় ডি ড্যাশ +1 বসলো প্রথমটা ফ্যাক্টরে, আর দ্বিতীয় ফ্যাক্টরে তো ডি ড্যাশের জায়গায় 1 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম এরকম পেলাম। ঠিক আছে, এইবার দেখো এখানে 1/d ড্যাশ তাহলে লিখলাম, তাহলে একটা 1/d ড্যাশের কাজ করেছি। 1/d ড্যাশ মানে কি? ইন্টিগ্রেশন, কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? ডি ড্যাশ মানে জেডের সাপেক্ষে, মানে ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড হবে, আবার জেডের ইন্টিগ্রেশন z²/2, অ্যাকচুয়ালি এটা পেলাম। তাহলে আমরা এইটা 1/4 ই টু দি পাওয়ার 3z - 3/2 ই টু দি পাওয়ার z ইন্টু z², মানগুলো বসাও। 1/4 ই টু দি পাওয়ার z মানে x, তাহলে হচ্ছে x কিউ হবে, -3/2 ই টু দি পাওয়ার z মানে x, আর z মানে হচ্ছে log x তার স্কোয়ার।
তাহলে আমার পিআই পেয়ে গেলাম। হেন্স দ্য কমপ্লিট সলিউশন ইজ, বা তুমি জেনারেল সলিউশন লিখতে পারো, হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই, বা ওয়াই ইকুয়াল টু সিএফ এবং পিআই এর মানগুলো বসিয়ে দেবে। ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছো? মানে আমার সেম জিনিস, মানে আগের অধ্যায়ে যা অঙ্ক করেছি এখানে তাই করব, শুধু আমাকে অঙ্কগুলোকে এখানে কনভার্ট করে নিতে হবে আগের অধ্যায়ের, অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট অঙ্কগুলোকে আমাকে কনভার্ট করতে হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট আর একটা প্রবলেম করি। দেখো সলভ, এটা দিয়েছে, আমি গিভেন ইকুয়েশন লিখলাম আগের মতো এক্স ইকুয়াল টু জেড, তাহলে জেড ইকুয়াল লগ এক্স আগের মতো সব করলাম, ডি ড্যাশ মানে হচ্ছে ডি বাই ডিজেড। তাই ইকুয়েশন 1 রিডিউস টু এক্স কিউ মানে 3টে ফ্যাক্টর, এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার 2টো ফ্যাক্টর, এখানে 2 বাইরে ওয়াই লিখবো, আর এখানে এক্সের জায়গায় জেড বসে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এটা পেলাম। এবার এটা সিম্পল ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করতে করতে আমি শেষ এই অবধি পেলাম। ঠিক আছে, 2 নম্বর নাম দিলাম। তাহলে এইটা আমার কিসে দাঁড়িয়ে গেল? এটা দাঁড়িয়ে গেল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এবার আগের মতো প্রথম অক্সিলারি ইকুয়েশন লিখলাম, এই ইকুয়াল টু এটা পেলাম, একে সলভ করলাম, একে সলভ করতে গিয়ে আমি এরকম দুটো ফ্যাক্টর পেলাম। তাহলে এটা এখান থেকে ডি এর একটা মান পাবো, এখান থেকে ডি এর দুটো মান পাবো। ঠিক আছে, তাহলে এখানে ডি ড্যাশ প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাস ডি ড্যাশ ইকুয়াল টু -1 অ্যান্ড এটা ইকুয়াল টু 0, সিধর আচার্য লাগলাম, সিধর আচার্য লাগিয়ে আমি পেলাম 1 প্লাস মাইনাস i। তাহলে অতএব ডি ড্যাশের একটা মান পেলাম হচ্ছে রিয়েল -1 আর দুটো পেলাম কমপ্লেক্স 1 প্লাস মাইনাস i। ঠিক আছে, তাহলে অতএব সিএফ ইজ, প্রথমটার জন্য লিখে লিখব c1 ই টু দি পাওয়ার মাইনাস জেড। খেয়াল রাখবে আবার বলছি এখানে কিন্তু জেড দিয়ে লিখতে হবে, কারণ আমি ডি ড্যাশ মানে ডি বাই ডি জেড, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জেড। তাই দ্বিতীয়টার জন্য হয় ই টু দি পাওয়ার আলফা এক্স, এখানে প্রথমটা মানে রিয়েল পার্ট কত 1, তাহলে 1 ই টু দি পাওয়ার, কিন্তু এক্স তো লেখা যাবে না, এখানে এক্সের বদলে কেন জেড লিখতে হবে, ই টু দি পাওয়ার জেড। পরে হচ্ছে c2 i এর আগে যে কনস্ট্যান্ট আছে 1, কিছু নেই মানে cos z প্লাস c3 sin z। খেয়াল রাখবে এখানে জেড বারবার বলছি, এখানে কিন্তু ছেলেরা এক্স লিখে দেয়, এখানে জেড দিয়ে লিখতে হবে। ঠিক আছে, কারণ তুমি ডি ড্যাশের জন্য লিখছো। তাহলে হচ্ছে c1 দেখো ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে 1 বাই ই টু দি পাওয়ার জেড মানে 1 বাই এক্স, তাহলে c1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার জেড মানে এক্স। এটাকে আমি মানগুলো বসালাম, জেডের মান হচ্ছে লগ এক্স বসালাম, আর c1 c2 আর c3 আর আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে আমার সিএফ বেরিয়ে গেল। নাও পিআই আমি লিখলাম, এটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম। দেখো এখানে যদি সবার জায়গায় জেডের জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কিন্তু কোথাও 0 হচ্ছে না, তাহলে আমি জেডের জায়গায় এখানে 1 বসিয়ে এটা পেলাম। এইখানে যদি জেড বলছি ডি ড্যাশের জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে নিচেরটা আমার 0 হচ্ছে না, তার জন্য ডি ড্যাশের জায়গায় আমি এখানে 1 বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করে এটা পেলাম। দ্বিতীয়টা দেখো ডি ড্যাশের জায়গায় যদি -1 বসে তাহলে এই প্রথম টার্মটা 0 হয়ে যায়, তার জন্য প্রথম টার্মটাতে ডি ড্যাশের জায়গায় কী বসবে ডি ড্যাশ -1, আর পরের টার্মটাতে ডি ড্যাশের জায়গায় শুধু -1 বসিয়ে দাও, আর ই টু দি পাওয়ার মাইনাস দিনটা আগে চলে এলাম আগের নিয়মে। তাহলে আমি এইটা পেলাম। প্রথমটা ক্যালকুলেট করলে 5 ইন্টু ই টু দি পাওয়ার জেড, দ্বিতীয়টা ক্যালকুলেট করলে 5 দুগুণে 10 2 ইন্টু এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর এখানে দিতে 1 বাই ডি ড্যাশ ইন্টু 1। তাহলে 1 বাই ডি ড্যাশ মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডি জেড, এক্স নয় ডি জেড, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে জেড। তাহলে পেলাম 5 ই টু দি পাওয়ার জেড প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস জেড ছিল, এটা মানে হচ্ছে জেড। এর মানগুলো বসাও, ই টু দি পাওয়ার জেড মানে এক্স, তাহলে হচ্ছে হয়ে গেল আমার 5x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে 1 বাই ই টু দি পাওয়ার জেড 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স, আর জেড মানে হচ্ছে লগ এক্স, অর্থাৎ দাঁড়ালো 5x প্লাস 2 বাই এক্স ইন্টু লগ এক্স। তাহলে হেন্স জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু সিএফ প্লাস পিআই, জাস্ট বা y ইকুয়াল টু মান দুটো বসিয়ে দিল, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তার মানে কি, আমাকে একটা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট দেওয়া থাকবে। প্রথমে আমি এটাকে কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে কনভার্ট করবো, অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে কনভার্ট করব। কনভার্ট করার পর আমি আগের নিয়মে সলভ করব। এখানে দেখবে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অফ জেড, অর্থাৎ যখন আমি সিএফ বা পিআই বার করব তখন কিন্তু সব ফাংশন অফ জেডের আকারে বেরোবে, এটা খেয়াল রাখবে। এবং পরে আমি এক্স ইকাল টু ই টু দি পাওয়ার জেড বা লগ এক্স ইকাল টু জেড, ঠিক আছে, এটা যেটা আগে পেয়েছি সেই মানগুলো বসিয়ে দিয়ে আমি জেডের ফাংশনগুলোকে এক্সের ফাংশনে রূপান্তর করে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা আরও অঙ্ক নিয়ে আলোচনা করব।